আপনি আমি আমরা আগামী বছরের মাহফিলে এইভাবে জুড়ে মিলে বসবো তো দূরের কথা, আজ এই ময়দান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি আছে? আছে কেন? বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নিঃশ্বাসের কি নাই? আসবার একটা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। এজন্য রব্বে কারিম বলতেছেন, ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। বলে ও পৃথিবীর মাখলুক সকল শোনো, হায়াতের জিন্দেগি যখন কারো ফুরায়া যাবে, এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না, নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় জান কবজ হবে। কি ঠিক কিনা? এজন্য কবি সুন্দর সাবলীল ভাষায় বলতেছেন যে বনি আদম, দুনিয়ার সব জায়গা থেকে পালায়া বাঁচার সুযোগ আছে, কিন্তু মৃত্যুর থেকে পালায়া বাঁচার কোনো সুযোগ আছে? কেন? কবি বলতেছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথা লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ও পার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো ওঠে না, ভেঙে গেলে মেলারে আর সে তো জমে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখিত এক কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জমানার এক ঘটনা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাবের মধ্যে বর্ণনা করেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জমানার এক ঘটনা। মহান রব্বে কারীম আজরাইল আলাইহিস সালাম রে ডাক দিয়া কয়, ভাই আজরাইল, ফেরেশতা আজরাইল, মালাকুল মউত আজরাইল, শোনো, চীন দেশে যাইবা, আমার অমুক গোলামের বাড়িতে ঢুকবা, ঘরের মধ্যে যাইবা, যায়া দেখবা আমার অমুক বান্দা বিছানায় শোয়া, পেটের যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করে। পিঠের যন্ত্রণা থাকা অবস্থায় আমার গোলামের জান কবজ কইরা লইবা। কোথায় যাবে? কোথায়? চীনে। মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, মালাকুল মউত আজরাইল রওনা করছে। চীনের জমিনে আল্লাহর গোলামের বাড়ির ভিতরে ঘরের মধ্যে যায়, দেখে আল্লাহর গোলাম বাড়িতে নাই। কি হইছে? বাড়িতে নাই। খোঁজাখুঁজি শুরু করলেন, দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত, ও প্রান্ত থেকে ও প্রান্ত, তন্ন তন্ন করে খুঁজলেন। আল্লাহর গোলাম কোথাও নাই, কোথাও নাই, কোথাও নাই। খুঁজতে 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 এক পর্যায়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ইয়ামেন দেশের সংসদে বসেইয়া উম্মতের সামনে নিয়ে বয়ান করতেছে। মালাকুল মউত আজরাইল ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে ঢুকছেন। তাকায়া দেখে চীন দেশে যার জান কবজ হওয়ার কথা, ইয়ামেন দেশে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে বইসা বইসা বয়ান শুনতেছে। কোথায় চীন আর কোথায় ইয়ামেন? হাজার হাজার মাইলের দূরত্ব। সময় আছে সামান্য কিছু মুহূর্ত, যেই সময় আছে এতে ইয়ামেন থেকে চীনে যাওয়া অসম্ভব। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রাগ হয়ে আল্লাহর গোলামের দিকে একটু নজর করলেন। নজর
নজর করে ফিরা রব্বে কারিমের দরবারে যায়, কয় রব্বে কারিম, আপনি যেই মৃত্যুর পরোয়ানা জারি করছেন চীন দেশে, আপনার গোলামের জানটা কবজ করতে হবে। গোলামের ঘরের মধ্যে যায় দেখে আল্লাহ আপনার গোলাম নাই, চীনের জমিনেই নাই। আপনার গোলাম ইয়ামেনে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে বয়া বয়া বয়ান শুনে, ও গো রব্বে কারীম, আপনি নির্ধারিত সময়ে যদি জান কবজ করতে বলেন নির্ধারিত জায়গায় হবে না, নির্ধারিত জায়গায় যদি জান কবজ করতে বলেন নির্ধারিত সময়ে হবে না। আয় রব্বে কারীম, একটা জায়গা ছাড় দেন, একটা জিনিস ছাড় দেন। বলে না না, আমি রব্বে কারীম যা সিদ্ধান্ত নিয়েছি এর বাইরে হবে না, এক জাররা পরিমাণও সিদ্ধান্তের পরিবর্তন করা যাবে না। রব্বে কারীম ডাক দিয়ে বলে, ও মালাকুল মউত আজরাইল, বলো না সময় আসেনি, এখন তুমি এই জায়গা থেকে চীনে যাইতে পারবানি? বলে হা হা, বলে সম্ভব, বলে এই সময়ের মধ্যে যাইয়া আমার গোলামের জানটা কবজ করতে পারবানি? বলে হা হা, কোনো সমস্যা হবে না। বলে যাও তাইলে, আর দেরি করিও না, যাও যাও আমার গোলামের জানটা কবজ কইরা নিয়া আমার দরবারে হাজিরা দাও। পয়গম্বর মালাকুল মউত আজরাইল আবার চীনে ফেরত গেলেন, যায়া দেখে আল্লাহর গোলাম ঘরের বিছানায় শুইয়া পেটের যন্ত্রণা নিয়া চিৎকার চেঁচামেচি করে, জানটা কবজ কইরা নিয়া ইয়ামেনের উপর দিয়ে যাইতেছে। ইয়ামেনের উপর দিয়ে যখন যায়, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইল ডাক দেয়া কয়, আসসালামু আলাইকা ইয়া আজরাইল। দাঁড় করে দিয়েছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর কেন ডাকলেন? বলে ভাই আজরাইল একটু সময় কি হবে, কিছু কথা আছে, কথাটা কি শোনা যাবে? বলে হা হা, বলেন পয়গম্বর কি বলতে চান? বলে ও ভাই আজরাইল, কিছুক্ষণ পূর্বে আপনি আমার দরবারে আসছিলেন, আমার এক উম্মতের দিকে রাগান্বিত নজরে তাকাইছেন, আবার চলে গেছেন। ও আজরাইল জানতে চাই আমার দরবারে কেন আসলেন, কেন বা চলে গেলেন, আপনার কাছ থেকে জানতে চাই। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর নবী, ও পয়গম্বর সুলাইমান, শুনতে চান? বলে হা হা, কেন আসছিলেন, কেনই বা চলে গেছেন? মালাকুল মউত ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার যেই উম্মতের দিকে রাগান্বিত নজরে তাকাইলাম, ওই উম্মতের জান কবজ করার কথা ছিল চীনে তার বাড়িতে, তার ঘরে পেটের যন্ত্রণা নিয়া, কিন্তু তার বাড়িতে যায় দেখি তার বাড়িতে আপনার উম্মত নাই। আপনার উম্মতরে খুঁজতে খুঁজতে আপনার দরবারে আইসা পাইলাম, হায়াতের সময় নাই, নির্ধারিত সময়ের আর এক মুহূর্ত বাকি, কিন্তু আপনার উম্মত আপনার দরবারে বইয়া রইছে হাজার হাজার মাইলের দূরত্ব। ও পয়গম্বর, এই সময়ের মধ্যে আপনার উম্মত বাড়িতে যাওয়া অসম্ভব। আমার চিন্তা হয়ে গেল কেমনে নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় জান কবজ করব, বলে এটা অসম্ভব। এই জন্য একটু রাগ হইয়া রব্বে কারিমের দরবারে ফিরা যাইয়া রব্বে কারিমের দরবারে যখন পেশ করলাম, রব্বে কারিম আমারে ডাক দিয়ে বলে, ও আজরাইল আবার যাও আমার বান্দার জানটা কবজ কইরা লও। বলে পয়গম্বর আবার ফিরা যায় দেখি আপনার উম্মত তার ঘরের মধ্যে শুইয়া পেটের যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করে। ও পয়গম্বর, পেটের যন্ত্রণা থাকা অবস্থায় আপনার উম্মতের জানটা কবজ কইরা নিয়া রওনা করছি, এখনো রব্বে কারিমের দরবারে হাজিরা দেই নাই, মাত্র আপনার সামনে আইসা দাঁড়াইছি। পয়গম্বর ডাক দে বলে, আজরাইল তাইলে ঘটনাটা শুনো। বলে কি? বলে আপনি যখন আমার উম্মতের দিকে রাগান্বিত নজরে তাকাইয়া চলে গেলেন, আপনার রাগান্বিত নজরে তাকাইয়া চলে যাওয়ার পর আমার উম্মতের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল বারবার বারবার। বলে পয়গম্বর আমার মন বলে আমি বাড়িতে গেলে আমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে, আমি বাড়িতে গেলে আমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। আমি কোনো কর্ণপাত করি না, যখন পেটের যন্ত্রণা সহ্য হয় না, আপনার আমার উম্মত যখন আর সহ্য করতে পারে না, আমারে ডাক দেয়া বলে, পয়গম্বর আপনার সিংহাসনটা যদি একটু হুকুম দিতেন আমাকে একটু বাড়িতে দিয়াই তো,
আমার মনে হয় বাড়িতে গেলেই আমার পেটের ব্যথা ভালো হয়ে যাইতো। পয়গম্বর ডাক দেয়া বলে, আজরাইল এই মাত্র সিংহাসনটা আমার উম্মতকে তার বাড়িতে নামাইয়া আমার দরবারে কেবল মাত্র শুধুমাত্র এই কেবল মাত্র পৌঁছাইলো। ওই আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান ডাক দেয়া বলে, মাত্র পৌঁছাইছে। আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, পয়গম্বর আপনার সিংহাসন আপনার উম্মতের বাড়িতে পৌঁছাইয়া দিতে দেরি করছে, আমি আজরাইল তার জান কবজ করতে দেরি করি নাই। এজন্য মৃত্যু কিন্তু হবেই, সন্দেহ নাই। যার যেখানে যেভাবে মৃত্যু লেখা আছে তার ঠিক সেখানে সেভাবেই মৃত্যু হবে, এক জাররা পরিমাণ পরিবর্তনের সুযোগ। আমরা যতই বাহাদুরি করি না কেন, কোনো বাহাদুরিতে লাভ নাই। কি ঠিক কিনা? আসেনি বলে ডাক্তার বাচ্চা খাওয়ামু, বাচ্চা জামু, বাদশা সেকেন্ডার নাম শুনছেন না? কত বড় একজন বাদশাহ, গোটা দুনিয়া রাজত্ব করছে। অসুস্থ হয়ে গেলেন, 4 জন হেকিম 4 জন কবিরাজে চিকিৎসা করতেছেন। যখন বুঝতে পারলেন আমি আর বাঁচবো না, ডাক্তার কবিরাজ বাচ্চা খাওয়াইলেও লাভ হইতো না, সেনাপতিরে মন্ত্রীরে ওসিয়ত করতেছেন, আয় মন্ত্রী মহোদয় শোনো, আমি বুঝে পারছি আমি আর বাঁচবো না, তোমার ইন্তেকালের পরে 3টা ওসিয়ত করে যাই, 3 ওসিয়ত পালন করবা। বলে কি? বলে 1 নম্বর, যে 4 জন হেকিম আমার ট্রিটমেন্ট করে চিকিৎসা করে, 4 জন ডাক্তার আমার ইন্তেকালের পরে আমারে গোসল করাইয়া, দাফন পড়াইয়া, কাফনের কাপড় পরাইয়া যখন খাটলায় নিয়া আমাকে কবরে নিবে, তখন এই খাটের 4 জন বেয়ারা এই 4 জন ডাক্তার হবে। এই 4 জন ডাক্তার আমার লাশটাকে বইবে। কেন? বলে এখানে মুমিনদের জন্য একটা শিক্ষা, বেঈমানদের জন্য একটা শিক্ষা। বলে কেন? বলে মুমিনরা ভাববে যে দেখছো ডাক্তার 4 জন থাকা সত্ত্বেও বাদশাকে বাঁচাতে পারে নাই, বাদশা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তো আমারও এই দুনিয়াতে থাকা যাবে না, আমাকেও বিদায় হতে হবে। ফাসেক ফুজ্জারদের ফিকির চিন্তা হলো, বলে দেখছো বাদশার চিকিৎসা করছে, চিকিৎসা কইরা বাঁচাতে পারে নাই, এজন্য শাস্তি স্বরূপ বাদশার লাশ তাদের 4 ডাক্তারের কাঁধে উঠাইয়া দিছে। বলে 2 নম্বর ওসিয়ত, আমাকে যখন কাফনের কাপড় পরাইবা, কাফনের ভিতর থেকে আমার 2টা হাত বাইরে বের করে দিবা। 2টা হাত কি বাইরে বের করে দিবা। বলে এখানে মুমিনের জন্য শিক্ষা। বাদশা বুঝাইতে চায় যে দুনিয়াতে আসছিলাম খালি হাতে, কবরে রওনা করছি কি খালি হাতে। মুমিনদের জন্য শিক্ষা, ও মুমিন তুমি যতই টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদের মালিক হও না কেন, দুনিয়াতে খালি হাতে এসেছো, খালি হাতেই যেতে হবে। আমি বাদশা খালি হাতে এসেছিলাম, দুনিয়ায় রাজত্ব করেছিলাম, যাওয়ার সময় আমি খালি হাতেই রওনা করছি। কিন্তু ফাসেক ফুজ্জারদের ফিকির হলো, তাদের চিন্তা হলো, বলে দেখছো নি বাদশাহ জীবন ভইরা খাজনা আদায় করছে, মইরা গেছে, কবরে যাইতেছে, এখনো খাজনা আদায়ের জন্য হাত পাইতা রইছে। কি 3 নম্বর ওসিয়ত, বলে আমি যে দুনিয়াতে সম্পদ কামাইলাম, এই দুনিয়ার সম্পদ তো আমি সঙ্গে নিতে পারলাম না, দুনিয়ার সম্পদ দুনিয়াই থেকে গেল। আল্লাহ, দুনিয়ার সম্পদ দুনিয়াই থেকে গেল, কিছু তো নিতে পারলাম না। ওসিয়ত করতেছেন মন্ত্রী, শোনো আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমাকে যখন কবরে নিবে, আমার লাশটা নিয়া গোটা রাজত্ব ঘুরবে, এরপরে দাফন করবে।
যখন আমার লাশটাকে নিয়ে গোটা রাজ্য ঘুরবে, আমার অর্জিত সম্পদ, টাকা পয়সা, সোনা গয়না যা আছে সবগুলো আমার লাশের পিছে পিছে ছিটাতে ছিটাতে যাবে। মুমিনরা বুঝবে দুনিয়ার কামাই দুনিয়াতেই রেখে গেলাম, কিছু নিয়ে যেতে পারলাম না। ফাসেক ফুজ্জারেরা ভাববে দুনিয়াতে অন্যায় করছে, অত্যাচার করছে, অন্যায় ভাবে খাজনা আদায় করছে, এই অন্যায় করার কারণে আজকে বাদশাহ এই সম্পদ বিলায়া বিলায়া নিজের পাপ মোচন করতে চাইতেছে। এ দুনিয়ায় থাকা যাবে? এ দুনিয়া থাকার জায়গা না। আরে আপনি তো সামান্য সম্পদের মালিক, টাকার মালিক, ক্ষমতার মালিক। আপনার চাইতে বড় বড় হনুরা এই জমিনে আসছে, থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে নমরুদ আসছে, নিজেকে খোদা দাবি করছে, থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে ফিরআউন আসছে, নিজের খোদা দাবি করছে, থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে আমান আসছে, কারুন আসছে, গাদ্দাফি আসছে, সাদ্দাম আসছে, থাকতে পারে নাই। তুমি আমিও থাকতে পারবো না। এটা থাকার জায়গা না। চিলুয়া তালতলা এলাকার টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, টাকার গরমওয়ালা, ক্ষমতার গরমওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম আজ আছে, কালকে নাই। কি ঠিক কি না? হাজিরিন, আমাদের সমাজে কিছু মানুষ বসবাস করে টাকার গরমে আর ক্ষমতার দাপটে নিজের এমন বড় মনে করে যে ও একা মানুষ আর বাকি কেউ মানুষই মনে করে না। আছে না নাই? মাঝে মাঝে এও শোনা যায় ওলামায়ে কেরামদের তোয়াক্কা করে কথা বলে না। কি ঠিক কি না? মাঝে মাঝে শোনা যায় মসজিদের ইমামের সঙ্গেও ভালো ব্যবহার করে না। মাঝে মাঝে এও শোনা যায় মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে গোলামের মতো আচরণ করে। এই টাকার বাহাদুরি, ক্ষমতার গরম কিন্তু চিরকাল থাকবে না। কে ঠিক কিনা? আয় মনোহরগঞ্জের টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম কুমিল্লার জেলা শহরে গেলে টিকবে না। আয় কুমিল্লার জমিনের টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে টিকবে না। ঢাকার জমিনের টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে টিকবে না। ও ইন্ডিয়ার জমিনের টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম আমেরিকা আর রাশিয়ার জমিনে গেলে টিকবে না। রাশিয়া আমেরিকার টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম রব্বে কারিমের দরবারে গেলে টিকবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বেজার, নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়,
তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে চিৎকার দিয়া বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে বুলায়া জালাস্ত কদিম। জামিউল আলমে ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন। আমাদের রবকে